নমস্কার, আমি বর্ণালী রয়, মুনিয়া গোয়ালিনী এলপি স্কুলের সহকারী শিক্ষিকা। আমার স্কুলের স্কোর হচ্ছে 18210501904। আমার ক্লাস্টার হচ্ছে ঘুঙ্গু ক্লাস্টার আর ব্লক হচ্ছে শিলচর আরবান ব্লক। আজকে আমি পরিবেশের ক্লাস 4-এর চ্যাপ্টার 10 পার্ট 10 সেটা একটু বুঝিয়ে দেব। তো পার্ট 10-এর কি আছে দেখি আমরা, বীজাণু ও রোগ। তো আজকে আমরা বুঝবো বীজাণু আর রোগের বিষয়। তো দেখো কি লেখা আছে। শ্রেণীতে তোমার সঙ্গে একই বেঞ্চে বসা বন্ধু বান্ধবীর সর্দি জ্বর হয়েছে কি? একসঙ্গে ওর সঙ্গে বসার পর দেখবে যে 2-3 দিন পরে তোমার সর্দি জ্বর হয়েছে। কেন এই রোগগুলো হয় জানো কি? আর তোমরা যখন স্কুলে আসো তখন দেখবে তোমার পাশের জন যদি সর্দি জ্বর থাকে, কাশি থাকে বা এইসব থাকে, তো কি হয় 2-3 দিন পরে তোমারও কি হয়ে যায়। আর যদি হয়েও যায় তাহলে কেন এইসব হয় তোমরা জানো কি? এমন কিছু রোগ আছে যেগুলি অতি সহজে একজন থেকে আরেকজনের গায়ে ছড়ায়। আর অনেক রোগ আছে কি হয় একজন থেকে আরেকজনের গায়ে খুব তাড়াতাড়ি ছড়ায়। একজন থেকে আরেকজনের গায়ে ছড়ায় এমন রোগকে সংক্রামক রোগ বলে। আর সংক্রামক রোগ কাকে বলে? একজন থেকে আরেকজনের গায়ে ছড়ায় এমন রোগকে সংক্রামক রোগ বলে। এখন আমরা শুনতেই পাচ্ছি করোনা ভাইরাস, কোভিড-19, যেটার জন্য আমাদের স্কুল বন্ধ, স্কুলে আমরা যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ এই সংক্রমিত রোগ, এটা আমরা একজন থেকে আরেকজনের শরীরে খুব তাড়াতাড়ি এসে যেতে পারে, তাই স্কুলে আমরা যাচ্ছি না। তো কেমন করে সংক্রামিত হই আমরা দেখি তো। সংক্রামক রোগগুলো বায়ু, জল, খাদ্যবস্তু, রোগীর কফ, থুতু, মলমূত্র ইত্যাদি দ্বারা ছড়ায়। আর সংক্রামিত রোগ কিরকম ছড়ায়? বায়ু মানে বাতাস, জল থেকেও ছড়ায়, খাদ্যবস্তু, তারপর রোগীর কফ, থুতু, মলমূত্র ইত্যাদি দ্বারা ছড়ায়। তো এই জন্য আমরা যেখানে সেখানে থুতু ফেলি না, কফ ফেলি না, তারপর যেখানে সেখানে আমরা মলমূত্র ত্যাগ করি না, কারণ এইগুলো থেকে আমাদের সংক্রামিত রোগ হয়ে যেতে পারে। এগুলোকে রোগ সংক্রমণের মাধ্যম বলা হয়। আর এগুলো কি বলা হয়? রোগ সংক্রমণ। থুতু, কফ, তারপর মলমূত্র, খাদ্যবস্তু, এগুলো কি হয়? সংক্রমণের মাধ্যম। এগুলো থেকে আমাদের রোগটা ছড়ায়। সর্দিতে আক্রান্ত ব্যক্তির হাঁচিতে বীজাণু থাকে এবং এগুলো বায়ুতে মিশে যায়। আর আমরা সবসময় জানি না, যখন আমরা হাঁচি দিই তখন নাকটা বন্ধ করে আমাদের হাঁচি দিতে হয়, কারণ আমাদের যেগুলো রোগ আছে সেটা যেন না ছড়ায়। আর যদি আমরা নাকটা বন্ধ করে হাঁচি না দিই তখন কি হয়, আমাদের হাঁচির সঙ্গে যেগুলো বীজাণু থাকে সেগুলো কি হয়, বায়ুতে ছড়িয়ে যায় আর তারপরে একজন থেকে আরেকজনের মধ্যে চলে যায়, আর মানে রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই বায়ু গ্রহণ করার ফলে বীজাণু আরেকজনের শরীরে প্রবেশ করে, ফলে সে ব্যক্তিও সর্দিতে ভোগে। তো যেরকম বললাম আমি, হাঁচি দিতে যদি আমরা নাকটা বন্ধ করে না দেই, কাপড় একটা নাকের মধ্যে না রেখে হাঁচিটা দিই, তখন কি হয়, বায়ুর সাথে আমাদের বীজাণুটা কি হয়, বাতাসে ছড়িয়ে পড়ে আর আরেকজনের শরীরে গিয়ে সংক্রমণ করে। তাহলে বীজাণু কি? তো বীজাণু কি আমরা দেখি। এক টুকরো লেবু বা কমলা রোদ পড়ে না এমন কোনো জায়গায় কিংবা ঘরের ভেতরে ফেলে রেখে কয়েকদিন পরে লক্ষ্য করো। কি বলা হচ্ছে? এক টুকরো লেবু বা কমলা কি করো, যেখানে রোদ না পড়ে, ঘরের ভেতরে তো সব জায়গায় রোদ পড়ে না, একটা জায়গায় রেখে দাও আর কয়েকদিন পরে দেখো কি হয়। টুকরোটির উপরে কালো বা সবুজ রঙের একটি আস্তরণ দেখতে পাচ্ছ কি? আর লেবুর উপরে কি হয়, একটা কিরকম একটা দেখা যায় না, কালো কালো বা সবুজ এরকম একটা কিছু দেখা যায়। এগুলো কি বলতো? এগুলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র জীব, আর এটাও কি একটা জীব। আস্তরণটিকে একসঙ্গে জমে রয়েছে। আস্তরণটিতে
একসঙ্গে জমে রয়েছে। আর ওই যে লেবু বা কমলার উপরে যে এই মানে উপরেটা একসঙ্গে জমে রয়েছে বলে আমরা এরকম দেখতে পাচ্ছি, জমে রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আসলে এগুলো এতই ছোট যে খালি চোখে এদের দেখা যায় না। আর এগুলো এতই ছোট হয়, এতই ক্ষুদ্র হয়, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। এটাকে দেখার একটা যন্ত্র আছে, আর এটা দেখার যন্ত্রটির নাম হলো কি, অণুবীক্ষণ। আর অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পারি এই কি, যেটা আস্তরণটা, এটার যে জীবটা, এটাকে আমরা দেখতে পারি। অতি ছোট ছোট তো ওই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পারি। এই ক্ষুদ্র জীবগুলোই অণুজীব। আর এগুলো কি হলো, ছোট ছোট জীবগুলোই কি, অণুজীব। দেখো অণুবীক্ষণ যন্ত্র একটা দেওয়া আছে, দেখো এখানে তোমাদের বইয়ের মধ্যে, দেখো এটা হলো অণুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, তো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছোট বস্তুকে বড় করে দেখা যায়। আর অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কি করা হয়, ছোট বস্তুকে বড় করে দেখা যায়। ডাচ নাগরিক জাকারিয়াস জনসন নামের চশমা প্রস্তুতকারক একজন ব্যক্তি সর্বপ্রথম 1519 খ্রিস্টাব্দে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন। আর ডাচ নাগরিক কি, জাকারিয়ান জনসন, উনি চশমা প্রস্তুতকারক, উনি সর্বপ্রথম কি আবিষ্কার করেছিলেন, অণুবীক্ষণ যন্ত্র 1590 সালে। পরে 1670 খ্রিস্টাব্দে হল্যান্ডে লিউয়েন হক নামক ব্যক্তি সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। আর পরে কি হয়, 1670 খ্রিস্টাব্দে হল্যান্ড লিউয়েন হক নামক ব্যক্তি সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা অণুজীব কয়েকটি ছবি নিচে দেওয়া হলো। দেখো তোমাদের বইয়ে এগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, এগুলা যেগুলো আছে না অণুজীব, যেগুলো আমরা এগুলোকে খালি চোখে দেখতে পাই না, এগুলি দেখতে হলে আমাদের কি লাগে, অণুবীক্ষণ যন্ত্রর সাহায্য লাগে। অণুজীবের কিছু সংখ্যক উপকারী আর অন্য কিছু সংখ্যক অপকারী। আর অণুজীব কিছু আমাদের খুব উপকার করে, আর কিছু আছে যেটা আমাদের উপকার করে না, অপকার করে। উপকারী অণুজীবগুলো কিভাবে আমাদের সাহায্য করে দেখিয়ে এসো। আর যেগুলো উপকারী, কিরকম আমাদের উপকার করে দেখো। এক প্রকার অণুজীব দুধকে দইয়ে পরিণত করে। আর আমরা যখন দই বসাই তখন প্রথমে দুধ থাকে, তারপর কয়েকদিন যাওয়ার পরে কি হয়, সেটা দইয়ে পরিণত হয়। তো এটার মধ্যে এটা ভালো অণুজীব, যেটা দুধকে কি করে, দই বানাতে সাহায্য করে। তারপরে দেখো ইস্ট নামের অণুজীবের সাহায্যে পাউরুটি প্রস্তুত করা হয়। আর ইস্ট নামক আরেকটা অণুজীব আছে, যেটার সাহায্যে কি করা হয়, পাউরুটি প্রস্তুত করা হয়। ইস্ট দেওয়ার পরে কি হয়, পাউরুটিটা মানে ফুলে যায়। ঠিক আছে, পাউরুটিটা না ফুললে মানে হয় না, তো ইস্টের সাহায্যে কি করা হয়, পাউরুটিটা প্রস্তুত হয়। কিছু সংখ্যক অণুজীবের দ্বারা ঔষধ প্রস্তুত করা হয়। আর কিছু সংখ্যক অণুজীব কি আছে, যেগুলির দ্বারা আমরা ঔষধ প্রস্তুত করি। ঠিক আছে, ঔষধ ছাড়া আমরা অণুজীবের ছাড়া আমরা ঔষধ প্রস্তুত করতে পারি না। তো কয়েকটা আছে অণুজীব যেটা আমাদেরকে খুব সাহায্য করে, আমাদের উপকার করে। এখন দেখে নিই আমাদের অপকার কি কি করে। অপকারী অণুজীবগুলো কিভাবে আমাদের অপকার করে তা জেনে নিই, এসো। অপকারী অণুজীব জীব দেহে রোগের সৃষ্টি করে। আর যেগুলো ভালো অণুজীব না, সেটা কি করে, আমাদের শরীরে রোগ সৃষ্টি করে। অপকারী অণুজীবগুলোই বীজাণু। আর যেগুলি ভালো অণুজীব না, সেটাই কি হলো, বীজাণু। বীজাণু বায়ু, জল, খাদ্যবস্তু, রোগীর কফ, থুতু, মলমূত্র ইত্যাদি ছাড়া ছড়ায়। আর কি কি দ্বারা ছড়ায়, বীজাণু, বায়ু, জল, খাদ্যবস্তু, রোগীর কফ, থুতু, মলমূত্র, এইগুলি দ্বারা আমাদের ছড়ায়। রোগীর সংস্পর্শে এলে কিছু কিছু রোগের বীজাণু একজনের থেকে আরেকজনের গায়ে ছড়ায়। আর রোগের সংস্পর্শে মানে একজন রোগীর যদি পাশে আমরা যাই, তো একজন রোগী থেকেও আমাদের শরীরে ছড়ায় অনেক কি আছে, বীজাণু আছে। যেরকম আমরা এখন যে বীজাণুটায় ভুগছি, সবাই মানে ভয়ে আমরা একজন আরেকজনের পাশে যাচ্ছি না, সবসময় মুখে মাস্ক লাগিয়ে রাখছি, সবসময় হাত ধুয়ে রাখছি। তো এরকম আমাদের শরীরে অনেক অণুজীব ছড়ায়। কিছু সংখ্যক অণুজীব খাদ্যবস্তু, ফুল, মূল, শাক সবজি নষ্ট করে। আর কিছু সংখ্যক অণুজীব কি আছে, খাদ্যবস্তুকে
নষ্ট করে দেয়। ঠিক আছে, দেখবে তোমরা রান্না করে রাখার পরে যখন যদি মানে ঠিক করে রাখা হয় না, তখন অণুজীবগুলা খাদ্যবস্তুতে এসে পড়ে, তো তরকারি বা ফলমূল এগুলো সবকে কি করে নষ্ট করে দেয়। ঠিক আছে, তো দেখো নিচের তালিকা দেখো, এখানে দেওয়া কয়েকটি রোগের নাম কিভাবে ছড়ায় এবং এগুলি কিভাবে প্রতিরোধ করা যায় তা জেনে নেই এসো। রোগ কিভাবে ছড়ায় আর প্রতিরোধ ব্যবস্থা। সর্দি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা কিভাবে ছড়ায় দেখে নিই। হাঁচি, কফ, শ্লেষা আদির মাধ্যমে। আর প্রতিরোধ ব্যবস্থা কি হচ্ছে, প্রতিষেধক নিয়ে এবং উপযুক্ত ঔষধ সেবন করে এই রোগ থেকে রক্ষা পাওয়া যায়। ঠিক আছে, তারপরে দেখো রোগ আরেকটা টাইফয়েড বা সান্নিপাতিক জ্বর কিভাবে ছড়ায় দেখি। দূষিত জল, খাদ্যবস্তু, মাছি ও রোগীর মলমূত্রের দ্বারা। তারপর এটার প্রতিরোধ ব্যবস্থা কি আছে, খাদ্যবস্তু ভালো করে ঢেকে রেখে প্রতিষেধক টিকা নিয়ে এই রোগ প্রতিরোধ করা যায়। তারপরে দেখো মামস কিভাবে ছড়ায়, রোগীর সংস্পর্শে এলে এই রোগ ছড়ায়। প্রতিরোধ ব্যবস্থা কি, প্রতিষেধক টিকার দ্বারা এই রোগ প্রতিরোধ করা যায়। তারপর আরেকটা রোগ হলো যক্ষা, কিভাবে ছড়ায়, রোগীর কফ, থুতু, মলমূত্র ইত্যাদির দ্বারা। আর প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে সন্তানের জন্মের 6 মাসের মধ্যে বিসিজি ইনজেকশন দিতে হয়। ঠিক আছে, আরেকটা রোগ হলো অ্যামিবিও উদরময় বা আমাশয়, কিভাবে ছড়ায় দেখো, জল ও অপরিষ্কার খাদ্যবস্তুর দ্বারা। আর প্রতিরোধ ব্যবস্থা হলো জল ফুটিয়ে পান করতে হয়, কাঁচা শাকসবজি ভালো করে ধুয়ে খেতে হয়। আরেকটা রোগ হচ্ছে ম্যালেরিয়া, কিভাবে ছড়ায়, স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা। ঠিক আছে, তো প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে উপযুক্ত ঔষধ সেবন, শোবার সময় মশারি ব্যবহার করা। তো সময় মতো সংক্রামক রোগের প্রতিরোধের ব্যবস্থা নিলে রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে একটা কার্যকলাপ আছে, তোমরা বাড়িতে এটা চেষ্টা করবে। আর অনুশীলন যেগুলো আছে প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে সুন্দর করে লিখে দিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ।